তুমি এই প্রচন্ড গরমের মধ্যে মুখোশ পরছো কেন? আবু পরে বেরিয়ে গেছে। আবু পরে বাড়িতে গেছে। হয় আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। বাংলা একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যদি কোনো পিতামাতা সম্পূর্ণরূপে ইসলামের রীতিনীতি মেনে চলে এবং আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করিতে পারে, তাহলে তাদের সন্তানাদিও ছোটকাল থেকে দিনদার মোত্তাকি হয়ে ওঠে। এর একটা জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের মাঝে তুলে ধরব। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্মানিত দর্শক শ্রোতা, বর্তমানে বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে। এর মাঝে ছোট্ট মেয়েটি মুখোশ পরে আছে। জিজ্ঞেস করলাম, তুমি মুখোশ পরে আছো কেন? তখন কি উত্তর দিল দেখুন সবাই। মুখোশ পরছো গো? তা কি কি না ওর না হয় পরছো কেমন নাক মুই পরছো গো? হ্যাঁ পরছো গো? তুই পরছো না তোর মায় পরাই দিস? মুসি তুই নিজেই পরছো? হয় কে? আবু পরে বেরিয়ে গেছে। তা আবু পরে বাড়িতে গেছে। হয় কি কইছেন আব্বু? কইছে বাইরে বাইরে হে পড়বো কি কইছে বাইরে বাইরে এলে? বাইরে এলে বাইরে বা বুঝি নেই। বাইরে কইছে ও, বাইরে বাইরে এলে মুখোশ পরে বাড়িতে গেছে। হ্যাঁ মুখটা আমার না অন্য পরে বাড়িতে গেছে হয় নাক মুহে। হয় হ্যাঁ হয় ভালো। তোমার গরম লাগে না? না হুম না এই যে পরো, এটা কি খারাপ লাগে না? না ভালো লাগে পড়তে? হুম ভালো লাগে কথা কেন? হয় ভালো লাগে। হয় সবাই দিয়ে দিয়ে মুখোশ ছাড়া করে, আর তুমি একলা মুখোশ পরে করো? হ্যাঁ কে ওই সবাই দিয়ে ওনা ছাড়া ঘরে, তুমি একলা শুধু ওনা পরে ঘুরো। এটা দেখতে খারাপ দেয় না? ভালো দেয়? হয় মাশাআল্লাহ, ভালো। আল্লাহ তোমার কবুল করুক।